ভিউয়ার্স, তো আজকে নিউ একটা ব্লগ। আজকে ছিল ভাইদের পুজো, তো আমি রেডি হয়ে চলে গেছিলাম। আর এদিকে ঠাকুর ঘরে দেখো আলপনা দেওয়া হয়েছে, সেটাও একটু দেখিয়ে নিই। এরপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম ঠাকুর আনতে। আর ঠাকুরকে এত সুন্দর লাগছিল দেখতে, তারপরে একটু ক্লিপ তুলে আমরা বেরিয়ে পড়ি ঠাকুর নিয়ে যাওয়ার জন্য বাড়িতে। আর দেখতে দেখতে চলেও গেছিলাম বাড়ি। আর বাড়ি পৌঁছে কাকিমণি করে নিয়েছিল এদিকে বরণ ঠাকুরকে। তারপরে ঠাকুর একবারে বেদিতে তোলা হয়ে যায়। আর একটু চারিদিকটা দেখিয়ে নিই। এদিকে ঠাকুরকে রাখা হয়েছিল আর ওইদিকে ছিল গোপাল। এরপর দুই কাকিমণি মিলে দুপুরবেলা ভোগের জন্য লুচি ভাজছিল। তারপর আমি চলে গেছিলাম ওপরে দুপুরের খাবার খেতে। এখানে ছিল ভাত, ভেজ ডাল, আলুর চিপস, আর সঙ্গে ছিল পনির পটল আলুর তরকারি। তারপর একবারে চলে গেছিলাম বিকেলের দিকে। আর এদিকে আমি রেডি হয়ে বসেছিলাম। তারপর চলে আসে এদিকে রিট, ওরও নেমন্তন্ন ছিল। তো এখানে দেখো আমি বলেছি একটু হাই করতে, আর ও হাই করে চিজ করছিল। এরপরে সব নিয়ম চালু হয়ে যায় পুজোর। আর এদিকে সব রিচুয়ালগুলো পালন করা হচ্ছিল। আর সব শেষে আমরা বসে পড়ি খেতে। আমার পাশে বসেছিল মা। আর খাবারে কী কী ছিল দেখে নিই। রাধাবল্লভী, চানা মশলা, তারপরে চলে আসে খিচুড়ি, আর সঙ্গে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, আর শেষে ছিল চাটনি। তারপরেই চলে আসে পায়েস, আর শেষে ছিল মিষ্টি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি নিচে বসেছিলাম। আর এদিকে আমার মাথা ব্যথা করছিল বলে বুলু টিপে দিচ্ছিল। আর দুই কাকিমণি মিলে রাতের জন্য নৈবেদ্য সাজাচ্ছিল। এরপরেই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা দেখি কাকিমণি বরণ করছে ঠাকুর বিদায় দেওয়ার জন্যে। আর এদিকে দেখো ভাই বাজাচ্ছিল ঢাক। তারপরেই ঠাকুরকে তোলা হয়ে যায় ভ্যানে। এরপর আমরা চলে গেছিলাম আমাদের কাছেরই একটা নদীতে। এদিকে গিয়ে দেখি নদীর জল এবারে খুব পরিষ্কার হয়েছিল। আর দেখো এদিকে চারদিকটা একটু দেখিয়েও নিই। এরপরে ঠাকুর নিয়ে আসা হয় ভাসান দেওয়ার জন্য। এরপর বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম ভোগ প্রসাদ। তারপরে একবারে চলে গেছিলাম দুপুরে। আর চোখ দেখে বুঝতেই পারছো ঘুম থেকে উঠেছি। খাবারে ছিল পনির সাটে, তারপরেই চলে আসে ভাত, পাঁচমিশালি সবজি, তারপরে চলে আসে পাবদা মাছ, আর সঙ্গে ছিল কাতলা মাছ। থ্যাংক ইউ।